বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এখন পর্যন্ত সাবেক ও বর্তমান মিলে ৯৫২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুন রশিদের। সারা দেশে হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে ১৭১টি। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার নামে মামলা রয়েছে ১৫৫টি। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৮ জন পুলিশ সদস্য। এত মামলা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হারুন। অন্যদিকে নিজ থেকে আত্মসমর্পণ করেছেন সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন। প্রায় ৫০ দিনের বেশি রিমান্ডে থাকার পর তিনি এখন কারাগারে রয়েছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বেশি মামলা হওয়ার তালিকায় রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তার বিরুদ্ধে ১১৭টি, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের নামে ১২৫টি, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে ৪৬টি এবং অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসানের নামে ৩১টি মামলা। অভিযোগ রয়েছে বাকিদের অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ বা দেশেই আত্মগোপনে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনবে। সারা দেশে হওয়া পুলিশের বিরুদ্ধে এসব মামলায় আসামির তালিকায় ৬ জন সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক ৩৬ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ৫ জন অতিরিক্ত আইজিপি, সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, উপপরিদর্শক, কনস্টেবল ছাড়াও বিভিন্ন পদ পদবীর সদস্য। সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, পুলিশ তার অস্ত্র ব্যবহার করবে জনস্বার্থে এবং আইনি কাঠামোর ভিত্তিতে। এসব মামলার তদন্ত দ্রুত শেষ হওয়া উচিত। মামলা নিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।